হেই দেয়ার এভরিওয়ান, কম্প্যাক্ট শর্ট এমসিকিউ সিরিজের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। এই সিরিজটা একটু ডিফারেন্ট। এই সিরিজে বেসিক্যালি একটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো এমনভাবে ফিল্টার আউট করা হয়েছে যাতে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারের কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যায়। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেনটা হলো বিন্দুবৃত্তের সমীকরণ নির্ণয়। বিন্দুবৃত্ত বলতে কি বুঝি? যেই বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে হলো শূন্য। তো আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে একটা শূন্য সূত্র জানি যে আর ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে জি জি কেমনে বের করে? জি বের করে হচ্ছে হলো এক্স এর যা সহগ থাকবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। আর এফ এর মান বের করে হচ্ছে হলো ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে প্রথম থেকে শুরু করা যাক, মানে প্রথম অপশন থেকে শুরু করা যাক। প্রথম অপশনের ক্ষেত্রে জি এর ভ্যালু হচ্ছে হলো 1, এফ এর ভ্যালু হচ্ছে হলো 1। আচ্ছা, জি এর ভ্যালু হচ্ছে হলো 1 আর এফ এর ভ্যালু হচ্ছে হলো -1, সি এর ভ্যালু হচ্ছে হলো 1। তার মানে এটা যদি আর করা হয় তাহলে আসবে হচ্ছে হলো 1 প্লাস 1 রুট ওভার 1 প্লাস 1 মাইনাস 1, থাকে হচ্ছে হলো শুধু 1। তার মানে এটা হবে না বিন্দুবৃত্ত। সেকেন্ড অপশনটা ট্রাই করা যাক। সেকেন্ড অপশনের ক্ষেত্রে জি এর ভ্যালু হচ্ছে হলো 1, এফ এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 2। তাহলে আর এর ক্ষেত্রে আসে হচ্ছে হলো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2। তাহলে আসে হচ্ছে হলো 0। তার মানে যেহেতু ব্যাসার্ধের মান এই ক্ষেত্রে 0 হয়েছে, তার মানে কি এই বৃত্তটার সমীকরণটাই হচ্ছে হলো বিন্দুবৃত্তের সমীকরণ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো দুইটা বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ভালো কথা। এক্স অক্ষের উপর কেন্দ্র, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি বলা হয় তাহলে কি তার ওয়াই এর মানটা 0 হয় না? আচ্ছা, তাহলে ধরে নিলাম যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে হলো আলফা কমা 0। এটা সুবিধার্থে ধরে নিলাম। তো এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করি, চলো। ওকে, সো ধরে নিলাম এই সেই বৃত্ত। 1,0 এ একটা বিন্দু, এইখানে হচ্ছে হলো আমাদের কেন্দ্র। কেন্দ্র কি ধরছে? আলফা কমা 0। আর আরেকটা কি বিন্দু দেওয়া আছে? 0,2। তো 0,2 বিন্দু দিয়ে গেছে আর 1,0 বিন্দু দিয়ে গেছে। আচ্ছা, একটা ভালো কথা এই জায়গাটা লক্ষ্য করলে হয় না যে 1,0 থেকে আলফা,0 দূরত্ব, এটা ব্যাসার্ধ না বৃত্তের? আবার এই পাশটায় আলফা,0 থেকে 0,2 বিন্দুর দূরত্ব, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু দুইটা দূরত্বে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ তো একটা বৃত্তের সব ক্ষেত্রেই সেম থাকে। তো দুইটার ক্ষেত্রেই হবে ব্যাসার্ধের মান আর, অর্থাৎ দুইটা জিনিসই সমান। আচ্ছা, তাহলে ব্যাসার্ধের ভ্যালুটা হবে হচ্ছে আলফা,0 থেকে 1,0 বিন্দুর দূরত্ব। আবার এই দিক থেকে আরেকটা শর্ত বের করা যায়, সেটা হচ্ছে আলফা,0 থেকে 0,2 বিন্দুর দূরত্ব। তাহলে চলো দুইটা দূরত্ব বের করি। আলফা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার, এটা না লিখলেও চলতো, রুট ওভার অফ। আর এই পাশে থাকে রুট ওভার অফ আলফা মাইনাস 0 হোল স্কোয়ার, মানে আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আসে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস 4। তাহলে থাকে হচ্ছে হলো আলফা সমান সমান থাকে -3/2। তাহলে এখন আমাদের কেন্দ্র বের হয়ে গেল -3/2, 0। তাহলে এখন আমরা যদি ব্যাসার্ধের ভ্যালু বের করি তাহলে আসে কি -3/2 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার রুট ওভার অফ। তাহলে থাকে হচ্ছে হলো +9/4 প্লাস 4 রুট ওভার অফ। তাহলে 4×4 = 16, 25/4, 25/4 রুট ওভার অফ। তার মানে থাকে 5/2। তাহলে আমাদের ব্যাসার্ধের ভ্যালু হইতেছে 5/2 একক। ওকে, সো নেক্সট কোশ্চেন আসা যাক। দুইটা বৃত্ত দেওয়া আছে, বলা হয়েছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এক্ষেত্রে সি এর মান কত হবে? আচ্ছা ঠিক আছে, দুইটা বৃত্ত ধরে নিলাম। এই দুইটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা আর একটা বৃত্ত। এটা বহিস্থভাবে স্পর্শ করছে, খুবই ভালো কথা, করতেই পারে। তো বহিস্থভাবে স্পর্শ করলে একটা জিনিস দেখা যায়, ধরো এটা হলো এই বৃত্তের কেন্দ্র আর এইটা হচ্ছে হলো এই বৃত্তের কেন্দ্র। তার মানে কি দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, সেটার দূরত্বের মানটা কি হবে? ব্যাসার্ধের যোগফলের সমান না? এটা যদি R1 হয় আর এটা যদি R2 হয় তাহলে দুইটা বৃত্তের C1 C2 আর C1, তাহলে C1 C2 ইকুয়ালস টু থাকে কি R1 প্লাস R2। তাহলে বৃত্ত দুইটার কেন্দ্র আগে বের করে নিই। প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো, প্রথম বৃত্তের কেন্দ্র 0 0 আর পরের বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো -3 কমা -4, 2 দিয়ে ভাগ করে দিলে। আর তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত আসে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার। আর এই পাশে R1 প্লাস R2, মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধটা বের করি। ব্যাসার্ধ প্রথম বৃত্তের ক্ষেত্রে ছিল 3 আর পরের বৃত্তের ক্ষেত্রে ছিল, পরের বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধটা বের করতে হবে। জি আর এফ এর মান দেওয়া আছে আর সি এর মানটা দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, জি আর এফ থেকেই করি তাহলে আগে। জি স্কোয়ার মানে 9 প্লাস এফ স্কোয়ার মানে 16 মাইনাস সি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই পাশে আসা হচ্ছে হলো 5 আর এই পাশে থাকে 3 প্লাস
রুট ওভার অফ 25 মাইনাস সি, তাহলে থাকে হচ্ছে হলো 2 ইকুয়ালস টু রুট ওভার অফ 25 মাইনাস সি। তার মানে সি এর ভ্যালু আসে হচ্ছে হলো 21। তার মানে বহিস্থভাবে যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে সি এর মান হবে হলো 21। দ্যাটস দি অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা বৃত্ত প্রকাশ করবে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। প্রথমে নিচের কোশ্চেনটা দেখি, নিচের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান সমান সি সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। বৃত্ত নির্দেশ করার জন্য একটা সমীকরণের এক্স স্কোয়ারের যে সহগটা থাকে সেই সহগ আর ওয়াই স্কোয়ারের যে সহগটা থাকে সেই দুইটা সহগকে সেম হইতে হয়। আবার পাশাপাশি যখন এ বাই বি করবো তখন সেটার মান হবে 1 এবং বি এর মানটা 0 হওয়া যাবে না। মানে এক্স এর সহগও এক্স স্কোয়ারের সহগও 0 হতে পারবে না, ওয়াই স্কোয়ারের সহগও 0 হতে পারবে না বৃত্তের সমীকরণ নির্দেশ করার ক্ষেত্রে। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তার মানে এখন তাইলে এই সমীকরণটা আমরা একটু সলভ করার ট্রাই করি। এই সমীকরণটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y প্লাস 9 প্লাস kxy প্লাস 2y মাইনাস kx মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে একটা জিনিস কি, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে আমাদের বের করতে হবে এক্স ওয়াই যুক্ত কি কি পদ আছে। এটা হচ্ছে মাইনাস 2xy প্লাস kxy, তাহলে থাকবে কি মাইনাস 2xy প্লাস kxy সমান সমান 0 হবে যদি এটা সমীকরণটাকে বৃত্ত প্রকাশ করতে হয়। তাহলে এখন যদি আমরা এই পাশ থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে থাকে কি মাইনাস 2 মাইনাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে এর ভ্যালু হইতে হবে 2 যদি এই সমীকরণটাকে বৃত্ত প্রকাশ করতে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সমীকরণ দেওয়া আছে, সেটার পোলার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই এর মান হচ্ছে হলো আর সাইন থিটা ইকুয়ালস টু 0। তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা আর কমন নিয়ে নিই তাহলে থাকে আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0। ডান। নেক্সট কোশ্চেন হচ্ছে হলো আর ইকুয়ালস টু 2 কস থিটা পোলার সমীকরণটি নির্দেশ করে কোনটি। ঠিক আছে, ভালো কথা। উভয় পক্ষে যদি আমরা আর গুণ করে দিই তাহলে আসে আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর কস থিটা। আর স্কোয়ার মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর কস থিটা মানে হচ্ছে হলো এক্স, তার মানে থাকে 2x। তাহলে এইভাবে যদি সমীকরণটাকে একটু সিম্পলিফাই আকারে আনি তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। এই সমীকরণটার কেন্দ্রের মান, এই সমীকরণটা অ্যাকচুয়ালি বৃত্ত নির্দেশ করে এবং আরো ডিটেলস যদি দেওয়া হয় সেটা হইতেছে এই সমীকরণটার কেন্দ্রের মান হচ্ছে হলো 1,0। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো এই সমীকরণটার ব্যাসার্ধের মান কত হবে, মানে এই বৃত্তের ব্যাসার্ধের মান কত হবে, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আর স্কোয়ার প্লাস 2r কস থিটা প্লাস 4r সাইন থিটা ইকুয়ালস টু সেই বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক কত। ঠিক আছে, আর স্কোয়ার মানে আমরা জানি যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2r কস থিটা, আর কস থিটা সমান আমরা জানি এক্স, আর আর সাইন থিটা মানে আমরা কি জানি ওয়াই। যেটা থাকে এরকম একটা সমীকরণ। তো এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কেমনে বের করি, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করি, ভাগ করলে আসে -1, -2। দ্যাটস দি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে পোলার স্থানাঙ্কে একটা সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত একক সেটা আমাদের বের করতে বলছে। খুবই ভালো কথা। তো পোলারটাকে আমরা কার্তেশীয়তে আগে পরিণত করি, আর স্কোয়ারকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আর সাইন থিটা, আর সাইন থিটা মানে ওয়াই লেখা যায় ইকুয়ালস টু 3। এটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এখানে আমাদের জি এর মান হচ্ছে হলো 0, এফ এর মান হচ্ছে হলো 1, সি এর মান হচ্ছে হলো -3। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করবো, আর ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, 0 প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু 2 একক। তার মানে আমাদের ব্যাসার্ধের মান আসছে 2 একক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বের করতেছে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি পাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার জিনিসটা কি, ব্যাসার্ধ। তো আমাদের ফার্স্টে এই সমীকরণটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ কেমনে নির্ণয় করব, ফার্স্টে আমাদের জি আর এফ নির্ণয় করতে হবে, জি এফ আর সি। দেন আমরা যেই সূত্রটা জানি আর ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সেটাতে বসাতে হবে। আচ্ছা, জি এর মান তাহলে কত আসে, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে -6, এফ এর মান কত আসে, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে +2, আর সি এর মান তো দেওয়াই আছে 31। ঠিক আছে, তাহলে এখন আর এর ভ্যালু বের করা যাক। 6 এর উপরে স্কোয়ার করলে 36, 2 এর উপরে স্কোয়ার করলে 4, -31 ইকুয়ালস টু, তাহলে থাকে হচ্ছে হলো 40 মাইনাস 31 ইকুয়ালস টু √9 ইকুয়ালস টু 3 ইউনিট। তার মানে আর এর ভ্যালু হইতেছে 3 ইউনিট। এখন তাইলে আমাদের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে হলো এরিয়া হবে হচ্ছে হলো পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে 9 পাই
বর্গ একক। দ্যাটস দি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো, একটা রেখা দেওয়া আছে, সেই রেখাটা একটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? এটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করে ফেলার টেকনিক হচ্ছে, এটা ক্যালকুলেটারে দুইটা ইকুয়েশন ইনপুট দিবা, দিলেই চলে আসবে। আর যদি ক্যালকুলেটারে ইনপুট দেওয়ার মতো ইয়ে না থাকে, ধরো কথার কথা ঢাকা ইউনিভার্সিটিতে এটা কোনো এক সময় রিটেনে চলে আসতেই পারে, তাহলে কি করবা? এখানে ওয়াই এর একটা ভ্যালু বের করি আমরা, ওয়াই সমান সমান কি 4 - x। তাহলে এখন এই ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে ইনপুট দিব, দিয়ে x² plus 4 - x whole square minus 12x minus 8 into 4 - x plus 34 equals to 0। তাহলে এখানে x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারবো, তারপরে x এর ভ্যালু বসাই দিলে আমরা y এর ভ্যালুটা বের করতে পারবো ফার্স্ট ইকুয়েশন থেকে। তো তারপরে আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো, একটা রেখা যদি একটা বৃত্তের ব্যাস হয়, তাহলে সেক্ষেত্রে কে এর মান কত? আচ্ছা, প্রথমত চিত্রটা একটু বোঝার দরকার আছে। ধরো এই একটা বৃত্ত, আর একটা রেখা বলা আছে হচ্ছে হলো এরকম একটা রেখা, ধরে নাও রেখাটা অনেক স্ট্রেট হয়েছে, যদিও হয় নাই, যাই হোক। তো এই রেখার মধ্যে, তো বৃত্তের কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র যদি আমরা g, f বের করি, তাহলে আসে 6, 0। তো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে হলো 6, 0। আচ্ছা, আর রেখাটা বলা হয়েছে হলো 2x - y+k রেখা। তো বৃত্তের ব্যাসের উপরে কি কেন্দ্র অবস্থিত না? যেহেতু ব্যাসের উপরে কেন্দ্র অবস্থিত, তার মানে কি কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা ব্যাসের যে সমীকরণটা আছে সেটা সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে আমরা তাই করি। 6, 0 এর মান, x, y এর মান আমরা প্রথম সমীকরণে বসাই দিই, মানে যে ব্যাসের সমীকরণ আছে সেটাতে বসাই দিই। 2 × 6 - y, y এর ভ্যালু কত ছিল? 0। y এর ভ্যালু ছিল 0 প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, ভালো কথা। তাহলে কে এর মান কত আসে? -12। তার মানে আমাদের এই বৃত্তটার ব্যাস হবে এই রেখাটি তখনই যদি কে এর ভ্যালু হয় -12। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 3,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে উহার ব্যাসার্ধ কত? এটা দুই ভাবে করা যায়, চিত্র দিয়ে করলে একটু সহজ হয়। সেটা হইতেছে, এই হলো চিত্র। সো এই সেই বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র বলা হয়েছে 3,4। তো বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, আমরা জেনারেলি ইকুয়েশনটা, মানে আমরা শর্তটা জানি যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটা হবে এই কেন্দ্রের কোটির মান। আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন সেই বৃত্তের ব্যাসার্ধ হবে ভুজের মান, কেন্দ্রের ভুজের মান। যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি এর আর এর মান হবে হচ্ছে হলো আমাদের যে কেন্দ্র আছে কেন্দ্রের কোটির মান, কেন্দ্রের কোটির মানের মডিউলাস। তো সেটা দ্বারাই হচ্ছে হলো মডুলাস অফ 4 ইকুয়ালস টু 4। তার মানে আমাদের এখন তাহলে আমরা চাইলে বৃত্তের সমীকরণটা বের করতে পারবো এইভাবে, যে কেন্দ্র দেওয়া আছে 3,4, আর আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে হলো, ব্যাসার্ধ বের করলাম আমরা হচ্ছে হলো 4 স্কোয়ার। তার মানে আমাদের আসে হচ্ছে হলো x² প্লাস y² মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে হলো এই বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের সমীকরণ থেকে আমরা, আচ্ছা, ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে তো এক লাইনেই হয়ে গেল, আর ইকুয়ালস টু 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো, একটা কেন্দ্র দেওয়া আছে আর বলা হয়েছে যদি y ইকুয়ালস টু 0 রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কি হবে? ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? y ইকুয়ালস টু 0 রেখা বলতে কি বোঝায়? y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে হলো x অক্ষ, কারণ এক্স অক্ষের উপরে সকল কোটির মান, সকল বিন্দুর স্থানাঙ্কের কোটির মান 0 হয়, তার জন্য এটাকে y ইকুয়ালস টু 0 রেখা বলা হয়। তো এই চিত্রটা থেকে আমি করে দেখাই। তাহলে যেহেতু বলা হয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করবে, তার মানে কি এর ব্যাসার্ধের মান হবে হচ্ছে কোটির সমান কেন্দ্রের কোটির মডিউলাস ইকুয়ালস টু 3 ইউনিট। তাহলে এখন আমাদের বের করতে হবে সমীকরণটা। সেটা হইতেছে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3, y প্লাস প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। আসে হচ্ছে হলো x² মাইনাস 4x প্লাস y² প্লাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, 6y থাকে সাথে, -4x, হ্যাঁ, ফার্স্টের ইকুয়েশনটাই থাকে, তার মানে ক নাম্বারটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছিল, একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করতে হবে। এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আমরা জানি 2 × g² - c। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আমরা জানি 2 × f² - c। তাহলে এখানে যেহেতু এক্স অক্ষেরটা বলছে, তাহলে সেটা জি এর মান বের করতে হবে। জি এর মান আসে হচ্ছে -2। তো খণ্ডিতাংশের পরিমাণ আসে হচ্ছে 2 × 4 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 12, তার মানে 2√4 ইউনিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো r = 2a cos থিটা বৃত্তের কয়েকটা জিনিস বের করতে বলছে। ঠিক আছে, উভয় পক্ষে যদি আমরা 8 দ্বারা গুণ করে দিই, তাহলে আসে r² = 2ar cos থিটা। যদি এক পাশে নিয়ে নিই, তাহলে আসে x² প্লাস y² মাইনাস 2ax ইকুয়ালস টু 0। এখন আমাদের বের করতে হবে কি কেন্দ্রের মান। কেন্দ্রের মান কেমনে বের করবো? এক্স এর যে সহগ আছে সেটাকে -2 দ্বারা ভাগ করবো, তাহলে আসে হচ্ছে হলো a, 0। যেহেতু y এর কোনো মানে অস্তিত্ব নাই, তার মানে 0 হবে। আর ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ কেমনে বের করে?
আর ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। করলে আসা হচ্ছিল এ এ ইউনিট, তার মানে সেকেন্ড অপশনটা ভুল। আর থার্ড অপশনটা হচ্ছে হলো এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণ কিভাবে বের করে, 2 × জি স্কোয়ার মাইনাস সি। জি এর ভ্যালু কত দেওয়া আছে, এ, 2 × a স্কোয়ার মাইনাস 0 ইকুয়ালস টু 2a। তার মানে 1 আর 3 নম্বর অপশনটা সঠিক। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো দুইটা বৃত্তের সমীকরণ বলা আছে, এই বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে হলো দুইটা বৃত্তের সমীকরণকে বিয়োগ করে ফেলতে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম আইনে। তো প্রথম ক্ষেত্রে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ এক আছে, তো এটা কোনো চেঞ্জ করতে হবে না। সেকেন্ড ক্ষেত্রে আমাদের করতে হবে কি, সেকেন্ড ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে হবে। করলে আসা হচ্ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0। আর উপরে থাকতেছে, উপরে যেটা থাকছে সেটাই, তার মানে উপরেরটা 1 নম্বর সমীকরণ, নিচেরটা 2 নম্বর সমীকরণ ধরে এখন 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের যেই সমীকরণটা আসবে সেটাই হবে হলো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে বিয়োগ করা যাক, তাহলে থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে থাকে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে হলো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ, তার মানে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো সি একটা এবি জ্যায়ের মধ্যবিন্দু বলা আছে, খুব ভালো কথা। আর এবি জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে ও একটা বিন্দু দেওয়া আছে আর সি একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা ও সি রেখার সমীকরণটা বের করতে পারবো না? এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 0 ইকুয়ালস টু 0 মাইনাসে মাইনাসে প্লাস 1 আর নিচে 0 মাইনাস 2। তার মানে আসা হচ্ছে হলো ওসি রেখার সমীকরণটা মাইনাস 2x ইকুয়ালস টু ওয়াই, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে হলো ওসি রেখার সমীকরণ। তাহলে এখন এবি রেখার এবি রেখাটা ওসি এর উপরে লম্ব না? ওসি এর উপরে লম্ব হচ্ছে হলো এবি রেখা। কারণ যেহেতু জ্যায়ের মধ্যবিন্দু বলা হয়েছে, আমরা জানি বৃত্ত কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বই সেই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। এটা ক্লাস 9-10 একটা উপপাদ্য ছিল আমার যতদূর মনে পড়ে। তো সি যেহেতু মধ্যবিন্দু, তার মানে এবি জ্যায়ের উপরে ওসি জিনিসটা লম্ব। তো এখন আমরা এবি সরলরেখার সমীকরণটা কিভাবে বের করব, সেটা হইতেছে যেহেতু লম্ব, তার মানে এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে, আর মাইনাস আর মাঝখানে যে চিহ্নটা সেটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে আসা হচ্ছে এক্স মাইনাস 2y। আর এটা কোন বিন্দুগামী? সি বিন্দুগামী। সি বিন্দুর কত ছিল, -1, 2। তাহলে আসা হচ্ছিল -1, মাইনাস মাইনাস 2 × 2 ইকুয়ালস টু, তাহলে এই পাশে থাকে 5 -5, তার মানে এক্স মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে হলো এবি জ্যায়ের সমীকরণ। তাহলে এবি জ্যায়ের এখন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভালো কথা। ও এর মান দেওয়া আছে হচ্ছে হলো 5, আর ওসি এর ভ্যালু আমরা বের করতে পারবো কারণ দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। বললে আসা হচ্ছে হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু √5 ইউনিট। ওকে, তাহলে ও এ ও সি এই দুটোর ভ্যালু দেওয়া আছে, আমাদের বের করতে হবে ভূমির মান, এসি এর মান। এসি এর মান কেমনে বের করবো, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু থাকে হচ্ছে হলো 25 মাইনাস 5, তার মানে √20। √20 মানে 2√5। এসি এর ভ্যালু যদি 2√5 হয়, তাহলে এবি এর ভ্যালু কি, 2 × 2√5, দ্যাট মিনস 4√5 ইউনিট। দ্যাটস দি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এই উদ্দীপকটার ক্ষেত্রে। তো এই উদ্দীপকে দেখা যাইতেছে কেন্দ্রের ভ্যালু হচ্ছে -3,0, আর ব্যাসার্ধ কেমনে বের করব, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে একটু আগেই বলছিলাম যে ব্যাসার্ধের ভ্যালু হয় কি, ভুজের মডুলাসের মান, তার মানে 3 একক। তাহলে এখন বৃত্তের সমীকরণ বের করা কোনো ব্যাপারই না, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 0। দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে বৃত্তটির যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করতে হবে। এবার ঠিক আছে, ওয়াই অক্ষের সমীকরণ সমান্তরাল, এখানে একটাই স্পর্শক বের করা সম্ভব, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু হবে, তাহলে এখানে এইটুকুর ভ্যালু যদি 3 হয়, আচ্ছা আমার কালারটা আবার চেঞ্জ করতে হবে, এইটুকুর ভ্যালু যদি 3 হয়, যেহেতু এটা আর এর মান, তার মানে এইটুকুর ভ্যালু হবে r3। তার মানে এই জায়গাটার স্থানাঙ্ক হবে কি, -6,0। তার মানে এই ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সমীকরণের ভ্যালু হয় এক্স ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটা এখানে কি -6, এক্স ইকুয়াল টু -6, তার মানে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে হলো ওয়াই অক্ষের সমান্তরাল বৃত্তটি স্পর্শকের মান সমীকরণ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 3x - 4y + 4 ইকুয়ালস টু 0। আর আরেকটা সরলরেখা বলা হয়েছে, দুইটা সরলরেখা একই বৃত্তের স্পর্শক হলে আমাদের বের করতে হবে হচ্ছে হলো
বৃত্তটির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই স্পর্শক দুইটা আঁকাই নিয়ে আগে। এই সেই স্পর্শক, এটা এবার কপি পেস্ট করি, করার পরে আসলে এইখানে নিয়ে আসলাম। পারফেক্ট, এটা আবার কপি পেস্ট করে পারফেক্ট। ওকে, তো এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী দূরত্বটা কি? এই বৃত্তের ব্যাস না, 2r। তার মানে এই দুইটা সরলরেখা যেহেতু সমান্তরাল, তো আমরা চাইলে বের করতে পারবো এটার দূরত্ব। 4a প্লাস 4 ইকুয়ালস টু 0। আর সেকেন্ডটাকে 2 দ্বারা ভাগ করে 3x মাইনাস 4y মাইনাস 7/2 ইকুয়ালস টু 0। তাহলে এখন এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করবো? 2r ইকুয়ালস টু 4 প্লাস 7/2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা হচ্ছে হলো ব্যাসের মান আসবে, তারপরে ব্যাসের মান যেটা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা মোটামুটি ব্যাসার্ধের মান পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো একটা বৃত্তের, বলা হয়েছে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। আচ্ছা, স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো কণিকের ক্ষেত্রে আমরা কয়েকটা রুলস ফলো করি। সেটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে বসবে ওয়াই ইন্টু y1, এক্স এর জায়গায় বসবে এক্স ইন্টু x1 প্লাস এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই প্লাস y1 ডিভাইডেড বাই 2। তো স্পর্শক নির্ণয়ের এই নিয়মটা শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে না, যে কোনো কণিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তো x1, y1 যে বিন্দুটা দেওয়া আছে, তো আমরা চাইলে এখন মানগুলা বসাই দেখতে পারি। সেটা হইতেছে এক্স স্কোয়ারের জায়গায় আসবে এক্স ইন্টু x1, এক্স ইন্টু x1 এর মান কত? -2, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আসবে ওয়াই ইন্টু y1, ওয়াই ইন্টু 1 মাইনাস 4 ইন্টু এক্স প্লাস x1 এর মান কত ছিল? -2, তার মানে x-2 ডিভাইডেড বাই 2 প্লাস -6 ইন্টু ওয়াই প্লাস y1, y1 এর মান কত ছিল? 1 ডিভাইডেড বাই 2 -7 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে এখন তোমরা একটু সিম্পলিফাই করলেই যে সমীকরণটা আসবে সেটাই হবে এই বিন্দুতে স্পর্শকের মান। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা তো ফার্স্টে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে বেসিক ফরম্যাটে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x/2 প্লাস 3/2 ওয়াই প্লাস 1/2 ইকুয়ালস টু 0। আর বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 1,1। তাহলে এখন স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা যাক। আমরা সূত্রটা তো জানি, রুট ওভার অফ, এখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x/2 প্লাস 3/2 ইন্টু ওয়াই প্লাস হাফ। তো এই হাফ আর হাফ কাটা থাকে হচ্ছে হলো 2 প্লাস 3/2, তার মানে থাকে হচ্ছে হলো 2 আর বেড়ে থাকে হচ্ছে হলো 3.5, তার মানে রুট ওভার অফ 7/2। এটাই হচ্ছে হলো স্পর্শকের দৈর্ঘ্যের মান। তো এই ছিল বৃত্তের কম্প্যাক্ট এমসিকিউ শর্টের ভিডিওতে। এই এমসিকিউ গুলোর পাশাপাশি সূত্র রিভিশন দিয়ে গেলে এই চ্যাপ্টারের কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।